হ্যালো এভরিওয়ান। সামার ভ্যাকেশনে বোন এসেছিলো দিল্লি থেকে, তাই ভাবলাম অনেক দিন একসাথে কোথাও যাওয়া হয়নি, কোথা থেকে ঘুরে আসি। তাই আমরা যাচ্ছি আজকে মায়াপুর। সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো মায়াপুর উদ্দেশ্যে। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাব। আমরা বেরিয়ে গেছি। আমরা দুর্গাপুর টু কলকাতা হাইওয়েতে এখন যাচ্ছি। এখন সবে পানাগড় পেরোচ্ছি। সবার প্রথমে গাড়িতে পেট্রোল ভরিয়ে নিতে হবে, তারপর আমরা ব্রেকফাস্ট করে নেব। কারণ খুব সকাল সকাল বেরিয়েছি, শুধু চা খেয়ে বেরিয়ে গেছি, কিচ্ছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করে নিয়ে আর কোথাও দাঁড়াবো না, তারপর একদম সোজা চলে যাব মায়াপুর। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এবার ব্রেকফাস্ট করে নেব। কি খাবি? যাবি? আমাদের ব্রেকফাস্ট চলেও এসছে। গরম গরম রুটি, সাথে ডাল তড়কা, টক দইয়ের সাথে আলুর পরোটা, স্যালাড আর লস্যি। বেশ জমিয়ে ব্রেকফাস্টটা হলো। এবার প্রায় 3 ঘন্টা রাস্তা একদম, এরপর সোজা চলে যাব মায়াপুর। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমান থেকে এখন আমরা বাইপাস ধরে নিলাম, এবার সোজা মায়াপুর। এখন আমরা গঙ্গা নদী পার হচ্ছি। গঙ্গা নদীর ওপারেই মায়াপুর। এখান থেকে দেখাও যাচ্ছে মন্দিরটা। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। যারা একদম মানে খুব ভক্ত। ও এখানে এই তো সৎসঙ্গ বিহার, মায়াপুরের সৎসঙ্গ। আমরা মন্দিরে খুব কাছে চলে এসেছি। একটু পরে হয়তো মন্দির দেখাও যাবে। হ্যাঁ, বলতে বলতে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এইটা যে মেন, এই যে এইটা এই পার্কিং ওকে স্কুল পার্কিং এখানে বাঁধবে। হ্যাঁ, এটা তো পার্কিং। আমরা মন্দিরের ক্যাম্পাসের ভেতর ঢুকে গেছি। ঢোকার সময় ওই 120 টাকা দিয়ে পার্কিং চার্জ কাটলেই হবে। এখন আমরা সর্বপ্রথম একটা রুম দেখছি, যাতে একটু ফ্রেশ ট্রেশ হতে পারি। তারপর এখন আমাদের লাঞ্চ হয়নি, প্রায় 3টে মতো বাজে। সবার আগে লাঞ্চ করব। এখানে একটা ভবনে হয় না, অনেক রকম ভবন আছে। ওটা গীতা ভবন দেখেছিলাম, এই যে ওই যে হলুদ রঙের ওইটা অনেকটা ঘোরাতে হয়।
এইটুকু রাস্তার মধ্যে পুরোটা ঘোরাচ্ছি না সব ভবনগুলোই না হলে গীতা ভবন যাবে। আমরা গতবার যখন এসেছিলাম তখন আমরা এই ভবনটাতে ছিলাম। তো এবারে তো আমাদের হট করে প্রোগ্রাম হয়েছে, সেজন্য আমরা কোনো বুকিং টুকিং করে আসিনি। তো সেজন্য জিজ্ঞাসা করতে যাচ্ছে যে রুম টুম খালি আছে কি না, কারণ এখন রথের টাইম তো রুম খালি পাওয়া একটা বিশাল ব্যাপার। না, যেটা ভাবলাম সেটাই, এখানে কোনো খালি নেই, এবার অন্য জায়গায় দেখতে হবে। পরে রুম দেখবো, আগে লাঞ্চটা করে নিই, কারণ বাচ্চাগুলো আছে, ওদেরও খিদে পেয়ে গেছে। আমাদের প্রসাদও চলে এসছে। আজ যেহেতু একাদশী, সেজন্য আজকে সাবুর খিচুড়ি, সাবুর পিৎজা, সব কিছুই আজকে সাবু দিয়ে বানানো। আজকে এটাই মহাপ্রসাদ। বেশ ভালো লাগলো সাবুর খিচুড়ি খেয়ে। আর বাচ্চাগুলোর জন্য সাবুর পিৎজা নেওয়া হয়েছিল, তো ওরা পিৎজাটা থেকেও খিচুড়িটা বেশি ভালো করে খেয়েছে। তারপর আমরা একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। বাস, আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার একটা রুম দেখতে হবে। ব্যাস, লাঞ্চ করে এরপর আমরা চলে এসেছি ইস্কনের যে মেইন অফিস গদা ভবন, ওখানে একটু জিজ্ঞাসা করব যে রুম খালি আছে কি না। এই গদা ভবনই হচ্ছে ইস্কনের মেইন অফিস। হ্যাঁ, একটা রুম পাওয়া গেছে বলছে গীতা ভবনে, তো এখন আমরা ওখানেই যাচ্ছি। আমরা চলে এসেছি গীতা ভবনে। ভেতরে গিয়ে এরপর কথা টথা বলি। যেই রুমে এসছি আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে, বাপরে বাবা, এত গরমও ছিল, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর মন্দিরটাকে কি সুন্দর লাগছে দেখতে, দেখুন বৃষ্টির মধ্যে। তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে গেছি। 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়, এখন ওটাই দেখতে যাব।
কত কত 6:30? কত? বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, আর বিকেলটা এত সুন্দর লাগছিল। আমরা এরপর মন্দিরের ভেতরে ঢুকছি, কারণ মন্দিরের একদম ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। মোবাইলগুলো সব জমা করে দিতে হবে। যতটা পারছি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। আমি রাত্রেবেলা আর ভিডিওটা করতে পারিনি, কারণ তারপর সন্ধ্যা আরতি দেখার জন্য মোবাইলগুলো জমা করে দিয়েছিলাম। আর খুব টায়ার্ড ছিলাম বলে প্রসাদ খেয়ে কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন সকালবেলা রেডি হয়ে গেছি, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি যাওয়ার আগে একবার গঙ্গা ঘাটে যাব। আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। একটু মাথায় গঙ্গা জল নেব বলে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম নামবো, তারপর কাছে গিয়ে দেখছি উড়ে বাপরে প্রচণ্ড গভীর। নামা তো দূরের কথা, কাছে যেতেই ভয় লাগছে। একজন জল নিচ্ছিল, তাকেই বললাম হাতে একটু জল দিয়ে দিতে, ওই জল নিয়েই মাথায় নিয়ে নেব।
মায়াপুরকে টাটা বাই বাই বলে এবার আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এটাই ইস্কনের মেন গেট। আমরা তো ঢোকার সময় পার্কিং দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এইটা হচ্ছে মেন গেট। মন্দিরের বাইরের মার্কেটটা এখন আমরা পেরোচ্ছি। মার্কেট তো ঘোরা হলো না, তাই আপনাদেরকে বাইরে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। চাটা খাওয়া হয়ে গেছে, এরপর সোজা বাড়ি যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের মায়াপুর ট্রিপ অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।